জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদের মাধ্যমে আপনাদের কাছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য। জি হ্যাঁ, প্রতিযোগিতা হয়, কুইজ প্রতিযোগিতা। দুই টিমের মাঝে আমরা মোকাবেলা করাই, প্রতিযোগিতা করাই। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের নিকট আমরা কিছু ইলমে দ্বীনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, ইলমে দ্বীনের তথ্য আপনাদের ঘরে পৌঁছানোর চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকেও দুইটি টিম আছে, দুইটি টিমে 6 জন প্রতিযোগী আছে। তাদের নাম আমরা জানবো, তাদের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, কিয়ামতের দিনে ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি কিয়ামতের দিন কত কঠিন একদিন হবে। ওই দিনে হিসাব নিকাশ তাড়াতাড়ি হবে, আমরা তাড়াতাড়ি নাজাত পাবো। কিভাবে? দুরূদে পাক পাঠ করার মাধ্যমে। দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই যে আমরা আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। আজকের পর্বে দুইটি টিম আমাদের সাথে আছে, তাদের পরিচয় নিব। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে কিভাবে চালাই, কিভাবে পরিচালনা করি, কয়টি রাউন্ড থাকে আর প্রত্যেকটা রাউন্ডের নিয়ম কি, এটাও আমরা শুনে নিব। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে সর্বমোট 4টি রাউন্ড রেখেছি। 4টি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে টিম এ এবং টিম বি, তাদেরকে 10টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্ন টিম এ কে করা হবে এবং 5টি প্রশ্ন টিম বি কে করা হবে। দর্শকবৃন্দ, 10টি প্রশ্ন তারা উত্তর দিবে আর প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা 3টি করে অপশন দিব উত্তর হিসেবে। এরপর ওই অপশন থেকে তারা সঠিক উত্তর বাছাই করবে। এরপর দ্বিতীয় রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগীদেরকে একটি করে কাগজ দিব, চিরকুট দিব। ওই চিরকুটে নাম্বার লেখা থাকবে, ওই নাম্বার হিসেবে তাদেরকে আমরা প্রশ্ন করব, তারা উত্তর প্রদান করবে। এরপর আমরা তৃতীয় রাউন্ডে যখন যাব, তৃতীয় রাউন্ডে 4টি বিষয় থাকবে আর 4টি বিষয় থেকে আমাদের প্রতিযোগীরা প্রত্যেকেই একটি করে বিষয় বাছাই করবে। ওই বিষয় সম্পর্কে তাকে 2টি প্রশ্ন করা হবে। এরপর যাব আমরা চতুর্থ রাউন্ডে, ফাইনাল রাউন্ডে, সর্বশেষ রাউন্ড। আর এই রাউন্ডে আমরা সর্বমোট 10টি প্রশ্ন করব। তারা বেল প্রেস করে উত্তর প্রদান করবে। যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর প্রদান করার সুযোগ পাবে। এভাবে আমরা 4টি রাউন্ড শেষ করব। 4টি রাউন্ড শেষে সবচাইতে বেশি নাম্বার যারা পাবে তারা হবে আজকের পর্বের, আজকের অনুষ্ঠানের বিজয়ী দল। দর্শকবৃন্দ, বিজয়ী কে হয় জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। টিম এ তারা বিজয়ী হয় না টিম বি তারা বিজয় হয়, দেখতে পারবো যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকি। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু নিয়ত করে নিই। অনুষ্ঠান দেখছি আল্লাহ এবং তার রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানে যে সকল ইলমে দ্বীন শেখানো হবে তা নিজে আমরা শুনবো মনোযোগ দিয়ে এবং মুখস্থ করব, অপরের নিকট পৌঁছে দিব। যদি সম্ভব হয় লিখে রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরও ভালো ভালো নিয়ত করে নিই, কেননা কিতাবের মধ্যে এসেছে যে বান্দা যত নিয়ত করবে আর বান্দার নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়।
তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি নিয়ত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দুইটি টিম আপনারা দেখতে পাচ্ছেন, টিম এ এবং টিম বি। টিম এ তে 3 জন প্রতিযোগী আছে, টিম বি তে 3 জন প্রতিযোগী। যাব পরিচয় পর্ব সারব। যাব প্রথমে টিম এর কাছে। টিম এ 3 জন প্রতিযোগী, তাদের নাম জেনে নিব। জি, আপনার নাম? মোহাম্মদ রিহান আত্তারি। মোহাম্মদ রিহান আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ জুনায়েদ হাসান আত্তারি। মাশাআল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী? মোহাম্মদ আরাফাত আত্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি, মাশাআল্লাহ। টিম এ 3 জন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি, তাদের পরিচয় আমরা জেনে নিয়েছি। যাব টিম বি এর কাছে। টিম বি প্রথম প্রতিযোগী? মোহাম্মদ রিজওয়ান আহমেদ আত্তারি। মোহাম্মদ রিজওয়ান আহমেদ আত্তারি, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ ফাহিম আত্তারি। মোহাম্মদ ফাহিম আত্তারি। এবং সর্বশেষ ইসলামী ভাই? মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দুইটি টিম পেয়ে গিয়েছি, টিম এ এবং টিম বি। দুইটি টিম। আমরা প্রতিযোগিতার দিকে যাব, মূল প্রশ্নোত্তর পর্বের দিকে যাব। সর্বপ্রথম প্রথম রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে আর কয়টি প্রশ্ন করা হবে, আসুন আমরা বিস্তারিত জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ডে। আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে সর্বমোট 10টি প্রশ্ন করব। টিম এ তাদেরকে আমরা 5টি প্রশ্ন করব, টিম বি তাদেরকে আমরা 5টি প্রশ্ন করব। হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য আমরা 3টি করে অপশন দিব, অপশন এ, বি এবং সি। তারা ওই 3টি অপশন থেকে সঠিক উত্তর খুঁজে বের করবে। আর আমাদের এই রাউন্ডের নিয়ম হচ্ছে মুখে কেউ উত্তর দিবে না। সবাই, প্রত্যেক টিমকে আমরা 10টি করে কয়েন দিয়েছি। ওই কয়েন তারা তাদের সামনে এ, বি এবং সি অপশনের বক্স রয়েছে, বক্সের মধ্যে তারা কয়েন রাখবে। সঠিক উত্তর যেটা হবে সেই বক্সে তারা কয়েন রাখবে। কয়েন যে কয়টা রাখবে সেই কয়েন নাম্বার পাবে। 10টি কয়েন রয়েছে, 10টি কয়েনের মধ্যে সঠিক উত্তরের বক্সে যে কয়টি কয়েন থাকবে সেই কয়েন নাম্বার পাবে। যদি কোনো কয়েন না থাকে তাহলে কোনো নাম্বার পাবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। দর্শকবৃন্দ, যাব প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন করব। সর্বপ্রথম প্রশ্ন করব টিম এ এর প্রতিযোগী যারা আছে তাদেরকে। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ঘরের ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে অনুষ্ঠানে ডাক দিয়ে দিন, তাদেরকেও নিয়ে বসুন, অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তারাও এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন শিখতে পারবে, বুঝতে পারবে। যাব প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন টিম এ। প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আরবি ভাষায় লিখিত শিফা শরীফ নামক কিতাবটি কোন বুজুর্গের লেখা? 3টি অপশন আপনাদেরকে দেওয়া হবে। অপশন এ, আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি, কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আপনারা কয়েনের মাধ্যমে উত্তর প্রদান করুন। অপশন যেখানে আছে বক্সের মধ্যে কয়েনগুলো রাখবেন। জি, 3টি অপশন দেওয়া হয়েছে, অপশন এ, বি এবং সি। ভেবে চিন্তে দরকার হয় কিছুটা পরামর্শ করে নিন, এরপর উত্তর প্রদান করুন। প্রশ্ন ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আরবি ভাষায় লিখিত কিতাব শিফা শরীফ এটি কোন বুজুর্গের লেখা? আপনি অপশন সি বাছাই করে নিয়েছেন, পরামর্শ করেছেন, সর্বপ্রথম অপশন এর দিকে গিয়েছিলেন। যদি আপনি অপশন এ বাছাই করতেন ভুল হতো। অপশন সি সঠিক উত্তর, 10 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন সঠিক উত্তর 10 নাম্বার টিমে তারা পেয়ে গেছে। যাব টিম বি এর কাছে। টিম বি, আপনাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন করব? জি। প্রশ্ন হচ্ছে, কোন বুজুর্গ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত চোখে দেখেছেন বলে জানা গিয়েছে? অপশন 3টি। অপশন এ, শাহ আহমদ নুরানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি, আল্লামা ইরশাদ কাদেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি, আলা হজরত ইমাম আহমেদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম বি তারা কোনো চিন্তা ভাবনা করেনি, সাথে সাথে উত্তর দিয়েছে। তারা অপশন সি বাছাই করে নিয়েছে, আর এরই সাথে তারা সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ।
জি দর্শকবৃন্দ, প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন টিম এ তাদেরকেও করা হয়েছে, সঠিক উত্তর দিয়েছে। টিম বি তাদেরকেও করা হয়েছে, তারাও সঠিক উত্তর দিয়েছে। যাব এবার টিম এ তাদের দ্বিতীয় প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, হযরত দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি কোথায় জন্মগ্রহণ করেন? তিনটি অপশন। অপশন এ গজনি, অপশন বি মদিনা শরীফ, অপশন সি বাগদাদ শরীফ। জি টিম এ তারা অপশন এ বাছাই করে নিয়েছে, অর্থাৎ হযরত দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি গজনিতে জন্মগ্রহণ করেছেন। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেল আবারও। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। জি টিম বি, পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে। প্রশ্ন হচ্ছে, কোন বাদশাহ আসহাবে কাহফের মৃত্যুর পর তাদের মৃতদেহ কাঠের বাক্সে রেখেছিলেন? অপশন এ মুকাউকিস, অপশন বি নাজাশি, অপশন সি বাইদারুস। জি টিম বি তারা অপশন সি বেছে নিয়েছে। অপশন সি বেছে নিয়ে তারা প্রথম প্রশ্নের উত্তর তো সঠিক দিয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর তারা সঠিক দিয়ে 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। যাব টিমে তাদের পরবর্তী প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, 6 কালেমার কোনটিতে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে গুনাহের জন্য মাফ চাওয়া হয়? অপশন এ পঞ্চম কালেমা, অপশন বি ষষ্ঠ কালেমা, অপশন সি চতুর্থ কালেমা। জি উত্তর প্রদান করুন। টিম এ তারা আবারও অপশন এ বাছাই করেছে। অপশন এ বাছাই করে আগেটা তো সঠিক ছিল, এবার যেটা দিয়েছে সেটাও সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, আর তাও সঠিক উত্তর, তারাও নাম্বার পাচ্ছে। যাব টিম বি এর কাছে, তাদের পরবর্তী প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী জবাই বা কুরবানি না করলেও তা খাওয়া হালাল? অপশন এ কোয়েল, অপশন বি খরগোশ, অপশন সি মাছ। টিম বি তারা অপশন সি বাছাই করেছে, আর এরই সাথে তারা সঠিক উত্তর দিয়ে আরো 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। জি টিম এ আপনাদের চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, পারা নাম্বার 21 এর মধ্যে এক ব্যক্তির নামে একটি সূরা রয়েছে, বলতে হবে ওই ব্যক্তির নাম কি। সঠিক উত্তরের জন্য 3টি অপশন। অপশন এ হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন সি হযরত ইউনুস আলাইহিস সালাম। টিম এ তারা অপশন এ বাছাই করেছে, আর অপশন এ বাছাই করে তারা আবারও 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ আবারও টিম বি এর কাছে। টিম বি এর পরবর্তী প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, অজু করার পরে আদায়কৃত নামাজকে কি বলা হয়? অপশন এ আওয়াবিন, অপশন বি তাহিয়াতুল ওয়াজু, অপশন সি সালাতুত তওবা। জি টিম বি তারা এবার অপশন বি বাছাই করে নিয়েছে। দেখা যাক তাদের উত্তর সঠিক হয়েছে কিনা। দর্শকবৃন্দ, আমরা যারা ওযু করি, ওযু করার পরে আমাদের উচিত 2 রাকাত নফল নামাজ আদায় করা, আর যে 2 রাকাত নামাজ আদায় করব ওই নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল ওযু। অপশন বি সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। যাব টিম এ তাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ও রাতে কত রাকাত নফল নামাজ আদায় করতেন? অপশন এ 500 রাকাত, অপশন বি 1000 রাকাত, অপশন সি 1200 রাকাত। টিম এ তারা অপশন বি বাছাই করে নিয়েছে, আর এরই সাথে তারা তাদের সর্বশেষ প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 10 নম্বর পেয়ে গেছে। মাশাআল্লাহ। যাব দেখব টিম বি তারা সঠিক উত্তর দিতে পারে কিনা। জি টিম বি আপনাদের সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডে।
প্রশ্ন হচ্ছে হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার ভারতের কোন শহরে অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি বেরেলি, অপশন সি আজমির। জি, অপশন এ বাছাই করেছেন। সর্বশেষ প্রশ্ন ছিল এই রাউন্ডের, আর সর্বশেষ প্রশ্নের উত্তর যেটা আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, 10 নম্বর পেয়ে গেল। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের প্রথম রাউন্ড শেষ। আসুন স্কোর বোর্ডের দিকে যাব, দেখব প্রথম রাউন্ড শেষে স্কোর বোর্ডে কোন টিমের কত নাম্বার, কেউ ভুল করেছে কিনা, কেউ এগিয়ে গেছে কিনা আমরা দেখে নিব। স্কোর বোর্ড আমাদেরকে দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে টিমে, তাদেরকে আমরা 5টি প্রশ্ন করেছি, তারা 5টি সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে সর্বমোট পেয়েছে 50 নাম্বার। আর টিম বি, তাদেরকেও আমরা 5টি প্রশ্ন করেছি, তারাও 5টি সঠিক উত্তর দিয়েছে, তারাও এই রাউন্ড থেকে পেয়েছে সর্বমোট 50 নাম্বার। দর্শকবৃন্দ, আমরা দেখলাম টিম এ তারাও 50 পেয়েছে, টিম বি তারাও 50 পেয়েছে। সবাই একই তালে এগিয়ে যাচ্ছে, কেউ ভুল করেনি। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ড শেষে কার নাম্বার কত থাকে, আর দ্বিতীয় রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে। আসুন বিস্তারিত জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। আর দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা একটি করে চিরকুট দিয়ে দেই, আর চিরকুটের মধ্যে একটি নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হয়, তারা উত্তর প্রদান করে। যদি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার পাবে, আর যদি সঠিক উত্তর দিতে না পারে কোনো নাম্বার পাবে না। প্রথম রাউন্ডে দলীয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ ছিল, অর্থাৎ পরামর্শ করে উত্তর দেওয়ার সুযোগ ছিল। এখানে কোনো পরামর্শ করতে পারবেন না। যার কাছে যেই নাম্বার আসবে ওই নাম্বারে প্রশ্ন হবে, সে নিজেই উত্তর দিবে, কেউ তাকে শিখিয়ে দিতে পারবে না। ঠিক আছে, রেডি আপনারা? জি দর্শকবৃন্দ, যাব সর্বপ্রথম আমরা টোকেনগুলো, কাগজগুলো বন্টন করে দিব। জি, আপনি এখান থেকে একটি কাগজ উঠে নিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জি আপনি একটি নেবেন। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, আপনি একটি নিন। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা টোকেন বন্টন করে দিয়েছি। প্রশ্নের দিকে যাব, আর আগে দেখব কে কত নাম্বার পেয়েছে, টোকেনের নাম্বার কত লেখা আছে সেটা দেখে আমরা তাদেরকে প্রশ্ন করব। টিম এ আপনারা রেডি? জি। টিম বি রেডি? জি। জি, যাব সর্বপ্রথম টিম এ। প্রথম প্রতিযোগী, আপনার কাছে যে টোকেন আছে একটু খুলে আমাদেরকে দেখাবেন যে এর মধ্যে টোকেন নাম্বার কত, কত নাম্বার লেখা আছে। জি, আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কোন সিন্ধুকের বরকতে বনি ইসরায়েলদের দোয়া কবুল হতো এবং তারা শত্রুদের উপর বিজয়ী হতো? তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা আপনি উত্তর দিয়েছেন। উত্তর আপনারটি সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, এরপর যাব টিম বি, প্রথম প্রতিযোগী রিজওয়ান ভাই। জি, রিজওয়ান ভাই দেখতে পাচ্ছি তার কাছে 4 নাম্বার টোকেন। রিজওয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নিয়ম ও মাখরাজ সহকারে পবিত্র কুরআন তিলাওয়াত করার শাস্ত্রকে কি বলা হয়? তাজবিদ বলে। জি, নিয়ম ও মাখরাজ সহকারে পবিত্র কুরআন তিলাওয়াত করার শাস্ত্রকে বলা হয় তাজবিদ। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটি একটি প্রশ্ন করা হয়েছে, উভয় সঠিক উত্তর দিয়েছে। এই রাউন্ড নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার রাউন্ড দেখব। এরপরে টিমের জুনাইদ আত্তারি, তার কাছে টোকেন নাম্বার কত? জি দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার টোকেন জুনাইদ হাসান আত্তারির কাছে। জি জুনাইদ হাসান আত্তারি, প্রশ্ন হচ্ছে, মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত 10 খণ্ডে পবিত্র কোরআনের তাফসিরের নাম কি? সিরাতুল জিনান।
সিরাতুল জিনান উত্তর দিয়েছেন, যা মুফতি কাসিম আত্তারি লিখেছেন দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল খুবই চমৎকার একটি কিতাব লিখেছেন উম্মতের জন্য, তাফসিরের কিতাব, যার মধ্যে আমরা কোরআনে পাকের অনুবাদ এবং তাফসির জানতে পারবো। উত্তর আমাদের জুনাইদ হাসান ভাই দিয়েছেন, সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। জি, এরপর যাব টিম বি এর কাছে। জি, আপনি টোকেন নাম্বার দেখিয়ে দিবেন। জি, আমরা দেখতে পাচ্ছি টোকেন নাম্বার 6। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়? হাদিসে পাক। হাদিসে পাক, জি হ্যাঁ, শরীয়তের দলিল হিসেবে মানা হয় সর্বপ্রথম কোরআনে পাককে, এরপর হাদিসে মুবারাকাকে, এরপর ইজমা, এরপরে গিয়ে কিয়াস। তো হাদিসে পাক হচ্ছে পবিত্র কোরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। জি দর্শকবৃন্দ, যাব টিম এ, সর্বশেষ প্রতিযোগী। জি, টোকেন নাম্বার দেখাবেন আপনি। জি, 1 নাম্বার দেখতে পাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, গাছের নিচে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসিদ্ধ বায়াত করিয়েছিলেন তার নাম কি? 25 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন তাহলে নাম্বার পাবেন না। সময় কিন্তু চলে যাচ্ছে। বায়াতে রিজওয়ান। বায়াতে রিজওয়ান আপনি বলেছেন, একেবারে শেষের দিকে আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রতিযোগী আব্দুর রহমান ভাই, আপনি আপনার কাছে টোকেন নাম্বারটা দেখিয়ে দিন। জি, দেখতে পাচ্ছি 3 নাম্বার টোকেন আপনার কাছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আসহাবুল জান্নাহ শব্দের অর্থ কি? জান্নাতবাসী। আসহাবুল জান্নাহ এটি কোরআনে পাকে এসেছে, কয়েকবার এসেছে। দর্শকবৃন্দ, জান্নাতের আলোচনা এসেছে, আর উত্তর হচ্ছে জান্নাতবাসী। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, এই রাউন্ড কেউ ভুল করেনি। দর্শকবৃন্দ, যাব স্কোরবোর্ডের দিকে, দেখব এই রাউন্ড শেষে স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে, কার কত নাম্বার এ পর্যন্ত যোগ হয়েছে। আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডে টিম এ তাদের 3 জনকে প্রশ্ন করা হয়েছিল, 3 জন সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে পেয়েছে 15 নাম্বার। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। আর টিম বি, তাদেরকেও 3টি প্রশ্ন করা হয়েছে, তারাও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে পেয়েছে 15 নাম্বার। তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 65। দর্শকবৃন্দ, টিম এ এবং টিম বি উভয় টিম, তাদের নাম্বারও এক, 65। অর্থাৎ 2 রাউন্ড শেষে কেউ এগিয়ে যায়নি, কেউ পিছিয়ে পড়েনি, সবাই একই তালে চলছে। যাব তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ডে আর নাম্বারের দিক সেদিক হয় না। তৃতীয় রাউন্ড শেষেও নাম্বার 1 থাকে, আর সবগুলো প্রশ্ন উত্তর সবাই দিতে পারে কিনা আসুন দেখব। আর তৃতীয় রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে, কয়টি প্রশ্ন করা হবে, এরও বিস্তারিত জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা 4টি বিষয় দেব। 4টি বিষয় থেকে তারা একটি বিষয় সিলেক্ট করবে, পছন্দ করবে, আর ওই বিষয় সম্পর্কে প্রত্যেক প্রতিযোগীকে 2টি করে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার, মোট 5 নাম্বার। আরেকটি বিষয় দর্শকবৃন্দ, আমরা যে বিষয়গুলো নিব, যদি 2 জন প্রতিযোগী কোনো একটি বিষয় সিলেক্ট করে নেয়, তৃতীয় প্রতিযোগী আর ওই বিষয় সিলেক্ট করতে পারবে না, ওই বিষয়টি লক হয়ে যাবে। ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। জি দর্শকবৃন্দ, আসুন আমরা দেখে নিব আজকের আমাদের বিষয়গুলো কি কি, কোন কোন বিষয় রয়েছে আমাদের অনুষ্ঠানে। জি, স্ক্রিনে দেখিয়ে দিন।
দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকে চারটি বিষয় হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। চারটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, এই চারটি বিষয় সম্পর্কে 6 জনকে প্রশ্ন করা হবে। যাব সর্বপ্রথম টিম এর কাছে। আপনারা রেডি? জি। টিম বি, আপনারা রেডি? জি। সর্বপ্রথম আমরা সুযোগ দিব টিম এ এর ইসলামী ভাইদেরকে। টিম এ প্রথম প্রতিযোগী, চারটি বিষয় আপনি শুনলেন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আপনি কোন বিষয় সিলেক্ট করবেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। দর্শকবৃন্দ, প্রথম প্রতিযোগী, প্রথম বিষয় তা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। দেখব এই বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন কি কি। জি প্রিয় ভাই, প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে, ইসলামের কোন খলিফা যিনি কোনো রাস্তা দিয়ে যদি অতিক্রম করতেন শয়তান সেই রাস্তা দিয়ে যেত না? হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, আপনাকে প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে, হাদিসে পাক অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে লজ্জাশীলতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী কে? 25 সেকেন্ড সময়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। টিম এ প্রথম প্রতিযোগী, তিনি 2টি সঠিক উত্তর দিয়েছে, 5 নাম্বার তার দলের জন্য যোগ করে নিয়েছেন। যাব টিম বি এর কাছে। দেখব টিম বি প্রথম প্রতিযোগী, তিনি তার টিমের জন্য কয় নাম্বার যোগ করতে পারেন। জি, 4টি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি বাছাই করলেন। দর্শকবৃন্দ, যাব দেখব মক্কা শরীফ সম্পর্কে টিম বি এর প্রথম প্রতিযোগী, তার জন্য কি কি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, মক্কা শরীফের অপর নাম কি? মক্কা শরীফের অপর নাম উম্মুল কুরা। উম্মুল কুরা উত্তর দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলাম প্রচারের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন কার বাড়িতে অবস্থান করেছিলেন? 25 সেকেন্ড সময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী, নাম বলতে হবে। ইসলাম প্রচারের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন, ইসলাম প্রচারের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন কার বাড়িতে অবস্থান করেছিলেন? দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারেননি। সঠিক উত্তর হবে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি 3 নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, টিম বি প্রথম প্রতিযোগী, তাদের টিমের জন্য 2 নাম্বার যোগ করতে পেরেছে। যাব আবারও টিম এ এর কাছে। টিম এ পরবর্তী প্রতিযোগী জুনায়েদ হাসান ভাই। 4টি বিষয় হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মদিনা শরীফ এবং মক্কা শরীফ। মদিনা শরীফ আপনি বাছাই করলেন। জি, জুনায়েদ হাসান ভাই, প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, সবুজ গম্বুজ যখন সাদা ছিল তখন তাকে কি বলা হতো? সাদা গম্বুজ। সাদা গম্বুজ বলা হতো। এখন যেমন সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজকে এটা বলা হয় গম্বুদে খাদরা, অর্থাৎ সবুজ গম্বুজ বলা হয়। ঠিক তেমনি যখন গম্বুদের কালার সাদা ছিল তখন তাকে সাদা গম্বুজ বলা হতো। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের জন্য। মসজিদে নববী শরীফ নির্মাণের জন্য যে জমি কেনা হয়েছিল তার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা দিয়েছিলেন? 10,000 দিনার। 10,000 দিনার দিয়েছিলেন। দর্শকবৃন্দ, চিন্তা করুন, সাহাবায়ে কিরাম মসজিদ নির্মাণের জন্য কতটুকু আগ্রহী ছিলেন। যখনই মসজিদ নির্মাণ হতো তারা দিল খুলে দান করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মসজিদ নির্মাণের সৌভাগ্য দান করুক। যদিও বা কম হিস্সা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করুক।
উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। টিম বি এর জুনায়েদ হাসান ভাই তার টিমের জন্য 5 নাম্বার যোগ করেছেন। যাব টিম বি এর কাছে। টিম বি দ্বিতীয় প্রতিযোগী, 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মদিনা শরীফ এবং মক্কা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি বাছাই করলেন। দেখব মক্কা শরীফ সম্পর্কে আপনার জন্য 2টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য, কোন পাখি দ্বারা আল্লাহ পাক কাবা শরীফ রক্ষা করেছিলেন? আবাবিল পাখি দ্বারা। আবাবিল পাখি দ্বারা। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, 3 নাম্বারের জন্য আপনার কাছে প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে মসজিদে হারামে অবস্থিত সাফা ও মারওয়া পাহাড়কে কি বলা হয়েছে? আল্লাহ পাকের নিদর্শন। জি, আল্লাহ পাকের নিদর্শন সাফা মারওয়াকে বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। টিম বি এর ইসলামী ভাই তিনি 2টি সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য 5 নাম্বার যোগ করেছেন। যাব আবারও টিম এ, সর্বশেষ প্রতিযোগী। 3টি বিষয় রয়ে গিয়েছে। মক্কা শরীফ এই বিষয়ে লক হয়ে গিয়েছে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া কিরাম এবং মদিনা শরীফ। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি বাছাই করলেন। দেখব এই বিষয়ে আপনার জন্য 2টি প্রশ্ন কি। প্রথম প্রশ্ন হচ্ছে, জুমার মধ্যে 2টি আজানের প্রথা ইসলামের কোন খলিফার সময় থেকে শুরু হয়েছিল? জুমার মধ্যে 2 বার আজান দেওয়া হয়, এই প্রথা ইসলামের কোন খলিফার যুগে শুরু হয়েছিল? দেখতে দেখতে সময় শেষের দিকে চলে যাচ্ছে। জুমার টাইমে একটা আজান, খুতবার টাইমে একটা আজান। এই প্রথা কে শুরু করেছিলেন? সময় শেষ হয়ে গিয়েছে। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জুমার সময় বা জুমার দিনে 2 বার আজানের প্রথা চালু হয়েছিল। 2 নাম্বার আপনি পেলেন না। 3 নাম্বারের জন্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য কোন বিভাগটি তৈরি করেছিলেন? পুলিশ বিভাগ। পুলিশ বিভাগ। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী টিমের তিনি 3 নাম্বার যোগ করতে পেরেছে তার দলের জন্য। যাব দেখব টিম বি সর্বশেষ প্রতিযোগী তিনি কত নাম্বার যোগ করতে পারে তার টিমের জন্য। আপনার জন্য 2টি বিষয়, আম্বিয়ায়ে কিরাম এবং মদিনা শরীফ। বাকি 2টি বিষয় লক হয়ে গিয়েছে। আম্বিয়া কেরাম। জি, আম্বিয়ায়ে কিরাম আপনি বেছে নিয়েছেন। আপনার জন্য প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কতজন জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? 70,000। 70,000 জাদুকরের সাথে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যুদ্ধ করেছিলেন। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, 3 নাম্বারের জন্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম কোন শহরে থাকতেন? শুআয়ব আলাইহিস সালাম কোন শহরে থাকতেন? মাদিয়ান। মাদিয়ান আপনি উত্তর দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের সর্বশেষ প্রতিযোগী টিম বি তিনি 5 নাম্বার তার টিমের জন্য যোগ করতে পেরেছে। 3 রাউন্ড শেষ। দেখব 3 রাউন্ড শেষে কার স্কোরবোর্ডে কত নাম্বার যোগ হয়েছে, কে এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়লো। আসুন আমরা স্কোরবোর্ড দেখে জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 3 রাউন্ড শেষ। আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে অর্থাৎ তৃতীয় রাউন্ডে টিম এ তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তারা এই রাউন্ড থেকে 13 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 78। আর টিম বি তারা এই রাউন্ড থেকে 12 নাম্বার যোগ করতে পেরেছে টিমের জন্য। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 77। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড আমাদেরকে বলছে 1 নাম্বারের পার্থক্য
টিম এ তারা 1 নম্বরে এগিয়ে আছে, আর টিম বি তারা 1 নম্বরে পিছিয়ে আছে। যাব চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ড শেষে আমরা জানতে পারবো আমাদের ফাইনাল স্কোর, কোন টিম বিজয়ী হয়, টিম এ না টিম বি। যদি টিম বি তারা একটি প্রশ্নের উত্তর বেশি দিতে পারে তাহলে তারা বিজয়ী হয়ে যাবে। যদি টিম এ তারা একটি প্রশ্নের উত্তর বেশি দিতে পারে তাহলে তারা বিজয়ী হবে। চতুর্থ রাউন্ডে কারা বিজয় হয় দেখব, সাথে সাথে জানবো চতুর্থ রাউন্ডের প্রশ্নের নিয়ম কি। আসুন আমরা যাব চতুর্থ রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বশেষ রাউন্ড চতুর্থ রাউন্ডে উপস্থিত হয়েছি। আর এই রাউন্ডে আমরা সর্বমোট 10টি প্রশ্ন করব। টিম এ যদি চায় সবগুলো উত্তর দিতে পারবে, আবার টিম বি যদি চায় তারাও সবগুলো উত্তর দিতে পারবে। তবে হ্যাঁ, যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে, যারা বেল প্রেস করতে লেট করবে তারা সুযোগ পাবে না। দর্শকবৃন্দ, এই রাউন্ডে আমরা 10টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 নাম্বার দেয়া হবে। আর যদি উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারে কিন্তু বেল প্রেস করে আগে, তাহলে তাদের 10 নাম্বার মাইনাস হয়ে যাবে উল্টো। তো একটু সাবধানে পুরো প্রশ্ন শুনবেন, শুনে এরপরে উত্তর প্রদান করবেন। বেল প্রেস যেন আগে করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। দেরি হয়ে গেলে আরেক টিম বেল প্রেস করলে তখন তারা সুযোগ পাবে, ঠিক আছে? জি দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ডের প্রশ্ন শুরু করব। প্রথম প্রশ্নের দিকে যাব। এর আগে আমরা উভয় টিমের বেলগুলো চেক করে নিব, দেখব বেল আর লাইটগুলো অ্যাক্টিভ কিনা। জি দর্শকবৃন্দ, আমরা বেলগুলো চেক করে নিব। সর্বপ্রথম যাব টিম এর কাছে, বেল চেক করে নিন। জি, বেল এবং লাইট অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এবার যাব আমরা টিম বি এর কাছে। জি দেখে নিন, বেল আর জি লাইট ঠিক আছে, অ্যাক্টিভ আছে। আমরা প্রশ্নের দিকে যাব। সর্বপ্রথম প্রশ্ন করব। সবাই অ্যালার্ট থাকবেন। রেডি আপনারা? জি। আপনারা রেডি? জি। জি দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড, প্রথম প্রশ্ন। দেখব কে আগে বেল প্রেস করতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে ফেরেশতাদের প্রধানের নাম কি? জি টিম এ তার আগে বেল প্রেস করেছে। জি উত্তর প্রদান করুন। হযরত রিজওয়ান। হযরত রিজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র হাদিসে একজন মুসলমানের নিয়তকে কিসের চেয়ে উত্তম বলা হয়েছে? আবারও টিমে তার আগে বেল প্রেস করেছে। জি উত্তর প্রদান করুন। কাজ। জি হাদিসে পাকে একজন মুসলমানের নিয়তকে তার কাজের চেয়ে উত্তম বলা হয়েছে, আমলের চেয়ে উত্তম বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে, আবারও 10 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি তৃতীয় প্রশ্ন হচ্ছে, হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতটি হাদিস লিখেছেন? এবার টিম বি তার আগে বেল প্রেস করেছে। জি উত্তর প্রদান করুন। 10 লক্ষ হাদিস। 10 লক্ষ হাদিস, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। চতুর্থ প্রশ্ন হচ্ছে, 30 নং পারায় মোট কয়টি সূরা আছে? জি টিম এ আগে বেল প্রেস করেছে। 37টি। 37টি, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের আমলদার হওয়ার জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক, এটি কোন বুজুর্গের বাণী? জি টিম বি আগে বেল প্রেস করেছে। দাতাগঞ্জে বক্স। জি দাতাগঞ্জে বক্স রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে কুদসিতে কোন ইবাদতের জন্য আল্লাহ পাক বলেছেন, অবশ্যই এটি আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব? জি টিম এ তার আগে বেল প্রেস করেছে। রোজা, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 6টি প্রশ্ন শেষ। যাব সপ্তম প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, কাবা শরীফের পূর্বে মুসলমানদের কিবলা কি ছিল? আবারও টিমে জি উত্তর প্রদান করুন। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, হজের আবিধানিক অর্থ কি? আবারও টিমে আগে বেল প্রেস করেছে। মহান কিছুর ইচ্ছা করা। জি হজ আমরা করতে যাই অনেকে, আল্লাহ তাআলা
আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আমিন। হজের আবিধানিক অর্থ হচ্ছে মহান কিছুর ইচ্ছা করা। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকে কবুল করে নিক। উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। দর্শক বৃন্দ, নবম প্রশ্ন হচ্ছে মিনা শরীফে অবস্থিত খাইফ মসজিদে কতজন নবী নামাজ পড়েছেন? জি, উত্তর প্রদান করুন। টিম বি আগে বেল প্রেস করেছে। 70 জন। জি, 70 জন আম্বিয়া আলাইহিমুস সালাম মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন। উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি দর্শক বৃন্দ, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। এই প্রশ্নের পর আমরা জানতে পারবো আমাদের আজকের পর্বের বিজয়ীকে। টিম এ না টিম বি, কারা বিজয়ী হয়? যাব সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ রাউন্ড। প্রশ্ন হচ্ছে, যেই হাদিসের কিতাবে শুধুমাত্র 40টি হাদিস শরীফ বর্ণনা করা হয় সেই কিতাবকে কি বলে? জি, টিম এ তার আগে বেল প্রেস করেছে। উত্তর প্রদান করুন। আরবাইন, অর্থাৎ যেই কিতাবের মধ্যে হাদিস শরীফের 40টি হাদিস বর্ণিত রয়েছে সেই কিতাবকে আরবাইন বলা হয়। উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে 4টি রাউন্ড শেষ। আমরা স্কোরবোর্ডের দিকে যাব, দেখব স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কোন টিম কত নাম্বার পেয়েছে, কোন টিম কত নাম্বার বেশি পেয়ে আজকে বিজয়ী হয়েছে। আসুন আমরা স্কোরবোর্ডের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ড শেষে আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ডে টিম এ তারা 7 বার আগে বেল প্রেস করেছে, 7 বার উত্তর দিয়েছে, 7টি সঠিক উত্তর হয়েছে, আর তারা এই রাউন্ড থেকে পেয়েছে 70 নাম্বার। তাদের আজকে সর্বমোট নাম্বার হচ্ছে 148। আর টিম বি তারা আজকের এই রাউন্ডে, চতুর্থ রাউন্ডে 3 বার বেল প্রেস করেছে, 3 বার উত্তর দিয়েছে, 3 বার উত্তর সঠিক হয়েছে। তারা এই রাউন্ড থেকে পেয়েছে 30 নাম্বার। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 107। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড বলছে টিম বি তারা 107 পেয়েছে, আর টিম এ তারা 148 নাম্বার পেয়ে আজকের পর্বের উইনার হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অভিনন্দন টিম এর সকল প্রতিযোগীকে, তারা আজকে প্রথম হয়েছে, বিজয়ী হয়েছে। পাশাপাশি অভিনন্দন জানাই টিম বি এর ইসলামী ভাইদেরকে, তারাও চেষ্টা করেছে। দর্শকবৃন্দ, আমরা মূল উদ্দেশ্যকে নিয়েছি ইলমে দ্বীনের প্রসার করা। আশা করি এটা অনেকটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছোট ছোট শিক্ষার্থীরা তারা আমাদেরকে সময় দিয়ে আপনাদের নিকট ইলমে দ্বীনের প্রসারের কাজ, খিদমতের কাজ করেছে। আল্লাহ তাআলা আমাদের খিদমতকে কবুল করে নেক। আল্লাহ তাআলা আমাদের সাথে যারা শিক্ষার্থী রয়েছে টিম এ এবং টিম বি এর প্রতিযোগী, তারা মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী, আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। দর্শকবৃন্দ, খেলার মধ্যে বা প্রতিযোগিতার মধ্যে হার জিত এটি একটি অংশ, কিন্তু মূল সব কিছু ছাপিয়ে ইলমে দ্বীনের প্রসার করতে পারা, এর আনন্দই আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের খিদমতে সর্বদা সব সময় নিয়োজিত রাখুক। দর্শকবৃন্দ, বিদায় নিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারকের দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আমাদের প্রতিযোগী যারা বিজয়ী হয়েছে তাদেরকে সামান্য উপহার দিয়ে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, মাশাআল্লাহ। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।